শুভ সকাল আমার প্রিয় পরিবার, তোমরা সকলে কেমন আছো? আশা করছি যে যেখান থেকেই আমার ব্লগটি দেখছো সকলে ভালো আছো। তোমাদের আশীর্বাদ ও ভালোবাসার সাথে নিয়ে আজকের ব্লগটি শুরু করলাম। আজকে হলো শুক্রবার আর এখন বাজে ঘড়ির কাঁটায় ঠিক সকাল 9:10। তো আজকের ব্লগটা তো এখন থেকেই শুরু করছি। আর আজকে সকালের রান্নাটা গ্যাসেই চাপিয়েছি, কেন জানো তো? কারণ আজকে না সকালে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছে, ওই 1 ঘন্টা মতো। তো লেট হওয়াতে সংসারের সমস্ত কাজকর্মও কিন্তু আমার সারতে সারতে অনেকটাই লেট হয়েছে। তো আর কি করব, তাই ভাবলাম যে এই 1 ঘন্টাটা মেকআপ করতে পারবো, একটাই উপায় আছে, সেটা হলো গ্যাসে রান্নাটা বসিয়ে দিলে আমার হয়তো 1 ঘন্টাটা মেকআপ হয়ে যাবে। তাই আজকে আর সকালে কাঠে রান্না করতে গেলাম না, সকালে চা সমস্ত কিছু খাওয়ার পর একই গ্যাসে ভাতটা বসিয়ে দিলাম। ওইদিকে ভাত তো বসিয়ে দিয়েছে, এইদিকে বিছানাটা পড়ে আছে, বাসি বিছানা। আর শীতের দিনে বিছানা গোছাতে যে কতটা সময় লাগে সেটা আমরা ছাড়া আর কেউই জানে না। দুটো ব্ল্যাঙ্কেট, তার সাথে থাকে তোমার একটা লেপ, এই সমস্ত জিনিসগুলো গোছাতে গোছাতে অনেকটা সময় চলে যায়। তো ওইদিকে ভাতটা বসিয়ে দিয়ে ভাবলাম ঝটপট করে এই দিক দিয়ে আমি বিছানাটা তুলি। আর ডোডো ওই দেখো ঘুমের থেকে এই মাত্র উঠলো, ওকে হাতে ব্রাশ দিয়ে আমি বাইরে পাঠিয়েছিলাম। তো আমি ঘরে এসে বিছানা তুলছি দেখে ও একবার এসে কিন্তু উকি দিয়ে গেল। তো চলো ঝটপট করে বিছানাটা পুরোটাই তুলে নিই। তো জানো তো কালকে না অনেক কিছুই তরকারি থেকে গেছে, মানে কালকে তো মেলায় গেছিলাম, তোমরা আগের ব্লগে দেখেইছিলে। তো সেই মেলা থেকে মোটামুটি করে খাওয়া দাওয়া যেটুকুই হয়েছে, বাড়ি এসে আর কারোরই খেতে ইচ্ছে করছিল না। সেই কারণে আমরা 3জন থেকে একজনও ভাত খাইনি, তাই কিছুটা পরিমাপে তরকারি থেকে গেছিল। সেই তরকারিগুলোকেই রেখে দিয়েছিলাম। তো আজকে সকালে সেই জন্য একটা আলু সিদ্ধ দিলাম, ডোডোকে বাসি তরকারি খাওয়াবো না, তো সেই জন্য ওরই শুধু একটা আলু সিদ্ধ দিয়েছি। আর আজকে তরকারি আছে বলতে কালকেকার কিছুটা পালং শাক আছে, আর কিছুটা আছে চিকেন। কালকে তো পালং শাক আর চিকেন রান্না করেছিলাম, ওগুলোই আছে। আর এগুলো দিয়ে আজকে সকলেরই আমাদের খাওয়া দাওয়াটা হবে। তো ওইদিকে বিছানাটা তুলে নিলাম, বেশ কিছুটা চায়ের বাসন ছিল সেগুলোকেও মাজা ধোয়া করলাম। করার পরে দেখো সোজা চলে এসেছি শাকগুলোকে টুকটুক করে কেটে নিতে। কিছুদিন আগেই ডোডোর পাপা এই শাকটা নিয়েছিল, কিছুদিন বলতেই 2 দিন হলো। শীতকাল বলে এখনো অবধি এটা এতটাও টাটকা রয়েছে, তবে গরমকাল হলে পুরোটাই শুকিয়ে যেত আর থাকতো না। তো আজকে ভাবলাম না আজকেই শাকটা রান্না করি। কুমড়োর শাক নিয়েছিল এক মাসির কাছ থেকে, বাড়ির ওপরেই এসছিল, 10 টাকা আটি নিয়েছে। ওনাদের বাড়ির কুমড়োর শাক ভীষণ টেস্টি। তো ওই কুমড়ো শাকটাই কিন্তু আজকে রান্না করব দুপুরে, সেই জন্য একটু তাড়াতাড়ি করে কেটে নিলাম। আর এই দেখো এদিক দিয়ে আমার ভাতটা এরই মধ্যে হয়ে গেছে, ভাতের ফ্যানটা উপর দিয়ে দিচ্ছি। তারপরে ওইদিকে সমস্ত কিছু গুটিয়ে গাটিয়ে সোজা নিয়ে চলে এসেছি এইদিকে, সকলে উঠোনে রোদ্দুরে বসে বসে খাওয়া দাওয়া করব। আগেই ডোডোকে আমি খাইয়ে দিচ্ছি, আর ওদিক দিয়ে ডোডোর পাপার আর আমার শ্বশুরমশাইয়ের ভাত বেড়ে দিয়েছি, ওনারা কিন্তু এতক্ষণে খেতে বসে পড়েছেন। আর শাশুড়ি মায়ের জন্য ভাতটি বেড়েছি, তবে উনি একটু ওই দিকে গেছেন। তো উনি বললো ঠিক আছে আমি আসি, তারপরে কিন্তু খাওয়া দাওয়া করবো। আর সত্যি বলতে এই উঠানে বসে রোদ্দুরে খাওয়ার মজাটাই কিন্তু আলাদা। এগুলো জানো তো শহর অঞ্চলে পাওয়া যায় না, তবে আমাদের গ্রামে আমার এই জিনিসগুলো ভীষণ পছন্দ হয়। ওই দেখো ডোডোর অঙ্গনারী স্কুলের খিচুড়িটাও আনা হয়েছে, সেটি একপাশে রেখে দিয়েছি। জানো তো বন্ধুরা, আমাদের এই 5 জনের সংসারে সমস্ত দায় দায়িত্ব কর্তব্য সমস্ত কিছু কিন্তু আমাকেই পালন করতে হয়। কোন দিকে কি হবে, সকাল থেকে রাত অবধি আমরা কি কি খাবো, না কি হবে রান্না, কালকে রাতের কি তরকারি ছিল, সমস্ত কিছু দেখে শুনে করার কিন্তু একার ওপরেই আমার দায়িত্ব থাকে। তারপরে তো রয়েছে আমার ছেলেকে পড়াশোনা করানো, ওর কি কি লাগবে না লাগবে, সংসারে কোন জিনিসটা শেষ হয়েছে দেখে কিন্তু সেটাও আনতে হবে। সমস্ত কিছু কিন্তু একাই মেনটেন করি। তো জানো এই বয়সে অনেক মেয়েরা এখনো অবধি বিয়েই করেনি, তবে কি বলো তো
ওই যে ছোট থেকেই সংসারের প্রতি একটা ভালোবাসা ছিল, তার সাথে এই যে বিয়ের পর থেকে আমার শাশুড়ি মায়ের শরীর তো ভীষণই খারাপ, উনি কিছুই করতে পারতেন না। তবে কি বলতো, সংসারটা যেহেতু ভালোবেসে ফেলেছি, মায়ের জালে আবদ্ধ হয়ে গেছি, তাই জানো তো সংসারের সমস্ত কিছু দায় দায়িত্ব মাথায় একার হাতে তুলে নিয়েছি। তবে জানো আমি বেশ ভালো আছি, সংসারের সমস্ত কিছু একা হাতে সামলে গুছিয়ে পরিপাটি রেখে। তো আমার মনে হয় জানো তো, যার যেরকম সংসার সেরকম করে নিজের মাথার ওপর দায়িত্বটা নিয়ে নেওয়া উচিত। কেন বলো তো, দুদিন পরে হলেও নিতে হবে, আবার দুদিন আগে হলেও নিতে হবে। অনেককেই আমি দেখেছি বলে শাশুড়ি মা শ্বশুরমশাই আছেন, এখন কেন সংসারের দায়িত্ব মাথায় নেব। তবে কি বলো তো, যখন ওনারা না থাকবে সেই সময়টা হুট করে যেটা ফেস করতে হবে, সেটা একটা ধাক্কা লেগে যেতে পারে। তবে তুমি যদি একটু একটু করে শিখে নাও, তাহলে কিন্তু সেই ধাক্কাটা লাগবে না। যাই হোক, অনেক কথাই বলে ফেললাম। বাসন সমস্ত মাজা হয়ে গেছে, সকালে খাওয়ার পর সমস্ত বাসন ঘরে রেখে আসলাম। তারপর ডোডোর আজ বায়না হয়েছে অনেক দিন পর কোলে উঠবে। ও সেরকমভাবে কোলেই উঠতে চায় না জানো। ও ভীষণই লক্ষ্মী একটা ছেলে, ওকে নিয়ে যে আমি সারাদিন এত কাজকর্ম কিভাবে সামলাই। সত্যি ও যদি এরকম না হতো অ্যাক্টিভ বাচ্চা, তাহলে আমি পারতাম না। তো ওই দেখো, ওই দিক দিয়ে আমি কিন্তু বস্তা থেকে সমস্ত পাটকাঠিগুলো বের করে নিলাম এই রান্না বসাবো বলেই। আর আজকে রান্না করব বলতে ওই যে কুমড়ো শাকটা কাটলাম, সেই কুমড়ো শাকটা করব, একটু বেগুন ভাজা করব, আর করব বেগুন দিয়ে আলু দিয়ে তরকারি। ডোডোর পাপার আবদার আজ বেগুন দিয়ে আলু দিয়ে তরকারি খাবে। তবে ঘরে বেশ কিছুটা ফুলকপি ছিল, শাশুড়ি মা বলেছেন দু একবার যে ফুলকপির তরকারি করতে। তবে আজ ওর ইচ্ছা হয়েছে তোমার বেগুন দিয়ে আলু দিয়ে তরকারি খাবে। আর এই দেখো, এই দিক দিয়ে উনুন কিন্তু বেশ চলে গেছে, আর আমি রান্নাটাও বসিয়ে দিয়েছি। আজকে রান্না 11:30টার মধ্যেই বসিয়ে দিয়েছি। তো ওই দিক দিয়ে ডোডো কিন্তু খেলা করছে, আর দুটো বেগুন ঘরে ছিল, সেই দুটো বেগুন থেকে একটা বেগুন ঝোল আর আলু দিয়ে তরকারি করব। আর এই যে একটা বেগুন কিন্তু এই ভাজা করছি। বড় বেগুনটা তরকারির জন্য রেখেছি, ছোট বেগুনটা ভাজার জন্য রেখেছি। আজকে এগুলোই কিন্তু তরকারি হবে। আজকে অনেক দিন বাদে কুমড়ো শাক করব। আর এই কুমড়ো শাক খেতে তো ভীষণ ভালো লাগে, তবে পাচ্ছিলাম না, সেই জন্য করা হয়নি। জানো তো আমার লাউয়ের শাকের থেকেও কুমড়োর শাক খেতে ভীষণ পছন্দ হয়। লাউ শাকের ডাঁটাগুলো আগেই গলে যায়, তবে কুমড়োর শাকের ডাঁটাগুলো অনেকটাই শক্তপোক্ত থাকে। মানে আমরা মেয়েরা যেরকম চাই আর কি, একটু ডাঁটা চিবিয়ে খাবো। তবে জানো এই শাকটা খেতে আমি বিয়ের আগে একটুও পছন্দ করতাম না, তবে বিয়ের পর থেকে কিন্তু এই শাক বাটাবুটি এই সমস্ত জিনিসগুলো আমার শ্বশুরবাড়িতে বেশি হওয়ায় কিন্তু এখন ভীষণই পছন্দ করি। আর এই জিনিসগুলো এখন ভীষণ ভাল লাগে যেন খেতে। জানো তো, যে জিনিসটা না খাওয়া হয় না সেই জিনিসটা স্বাদ যেন বোঝাই যায় না। তবে এগুলো খেয়ে খেয়ে এখন এই জিনিসগুলো স্বাদ বুঝে গেছি। আর এই দেখো, দিয়ে বেগুন ভাজাও নামিয়ে নিলাম। আর বাড়িতে একটু মাপঝোঁক হচ্ছে, মিস্ত্রি দাদারা এসছে। তোমরা কি কেউ বুঝতে পারছো এখানে কি হবে? আচ্ছা আমিই বলে দিচ্ছি, এখানে ঘর হবে, তবে পাকা ঘর হবে না কাঁচা ঘর হবে। তোমরা যদি বুঝে থাকো আমাকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে বলো। তো ওই দিক দিয়ে তো একটুখানি দেখে এলাম মাপঝোঁক করা, আর এই দিক দিয়ে সোজা চলে এসেছি আমার তরকারি রান্না দুটোই বলতে পারো শেষ পর্যায়ে। কেন বলো তো, এখন তো ভাতটা আগে করে নিই। আগে কি করতাম, তরকারিগুলো আগে করতাম আর ভাতটা লাস্টে করতাম, এতে করে অনেকটাই দেরি হতো। তাই এখন কি করি, ভাতটা আগে করে নিই, ভাতটা বসিয়ে আমি তরকারি পাতিগুলো কেটে নিই, তারপরে কিন্তু তোমার তরকারিটা বসায়। আর এই তরকারিটা নামাতে গিয়ে উনান থেকে একটু উড়ে আসা ছাই আমার চোখে পড়লো, তো চোখটা ভীষণ জ্বালা করছিল, সেই কারণে তরকারিটা ধপ করে পড়ে গেল একটুখানি। তো আর কি করব, যাই হোক লেপে নেবো। আর এই দেখো, সকালে রান্না করেছিলাম না, তারপর আর গ্যাসটা পরিষ্কার করার সময়ই পাইনি, তাই ভাবলাম যে থাক, যখন সময় পাচ্ছি না থাক, এখন তো কিছু করব না, গ্যাসটা যেমন আছে রাখা থাক। আমি ওইদিকে আগে দুপুরকার রান্না
রান্নাটা সেরে নিই, তারপরে এদিকে এসে গ্যাসটা পরিষ্কার করব। তো ওইদিকে আমার রান্না বান্না হয়ে গেল, সমস্ত কিছুই কুয়োর পাড়ে রেখে এসেছি। এরই মধ্যে ডোডোকে স্নান করিয়ে নিয়েছি। ও সকাল সকালই স্নান করতে চায়, মানে ওই 1টার মধ্যে বাচ্চাদের তো স্নান করানো অবশ্যই দরকার। তবে আমি পারি না জানো, কখনো কখনো 1:30, কখনো কখনো 1:45 বেজে যায়। কেন বলো তো, সংসারের সমস্ত দায়িত্ব কর্তব্য সামলেও কিন্তু ছোট বাচ্চাকে সামলাতে হয়। তবে করার চেষ্টা করি, বেশিরভাগ দিনই হয়, 2-1 দিন হয়তো ব্যতিক্রম হয়। তবে আজকে হয়ে গেছিলো 1টার মধ্যে ওকে স্নান করানো। যেদিন আমি 1টার মধ্যে স্নান করাতে পারি, ভীষণ মানে নিজের মধ্যে নিজে একটা খুশি অনুভব করি। কেন বলো তো, একটা মেয়ে হিসাবে পারফেক্ট হতে পেরেছি, একটা মা হিসাবে পারফেক্ট হওয়াটা কিন্তু খুব জরুরি। তো এই দেখো, ওই দিক দিয়ে আমি গ্যাসটা পুরো পরিষ্কার পরিচ্ছন্ন করে ক্লিন করে নিলাম। তারপরে আমাদের এই যে রান্নাঘরটা আছে, এই রান্নাঘরটা কিন্তু ভালো করে ঝাঁট দিয়ে দিচ্ছি। না হলে জানো তো, খেতে বসার সময় এই ঘরটার মধ্যে অনেকটাই নোংরা থাকে। তবে এই ঘরটা এখন আর সেরকমভাবে ব্যবহার করা হয় না, গ্রীষ্মকালে ব্যবহার করা হয়। কেন বলো তো, গ্রীষ্মকালে সকালের খাওয়াটা হয়, দুপুরের খাওয়াটাও মোটামুটি হয়, রাতের খাওয়াটাও হয়। তো এখন যেহেতু শীতকাল পড়ে গেছে, উঠানে তো তোমরা দেখলেই সকালের খাওয়া দাওয়াটা সেরে নিচ্ছি। দুপুরে যে যার মতো ঘরে নিয়ে খেয়ে নিই, তারপরে রাতের বেলা তো রাতের রুটি খাই, সেটাও ঘরে খাওয়া হয়। তো ওই দেখো, ওই দিক দিয়ে মোটামুটি করে ঝাঁট দিলাম, আর এইদিকে আবারও চলে এসেছি ঝাঁট দিতে। আর এই দেখো, এখনও কিন্তু দাদা দুধ দিয়ে যায়নি। তো ওই দাদা দুধ দিয়ে যাবে বলে হাঁড়িটা আমি এই সামনে রেডি করে রেখে দিয়েছি, যাতে এসে দাদাকে একটু দাঁড়াতে না হয়। জানো তো, আমি না কখনোই চাই না কোনো মানুষের আমি নিজের ইচ্ছায় দেরি করিয়ে দিই। কেন বলো তো, তারও অনেক কাজ থাকে, আমারও আছে। তো সেই কারণে হাঁড়িটা রেখে দিই, দাদা দুধটা দিয়ে চলে যায়। এই রান্নার পর গোবর জল ছিটিয়ে উনুনের ওপরে আমি এই হাঁড়িটা চাপিয়ে দিয়েছিলাম 1 হাঁড়ি জল। তো ওই দিক দিয়ে শ্বশুরমশাই নিজের মতো নিজে জল নিয়ে স্নান করে নিয়েছেন, আর আমার জলটা কিন্তু উনি রেখেই দিয়েছিল। কালকে তো মেলায় গেছিলাম, মেলা থেকে আস্তে আস্তে অনেক রাত হয়ে গেছিল। তো তারপরে তোমাদেরকে আর দেখানো হয়নি আমি মেলা থেকে কি কি নিয়ে এসেছি। তো চলো এখনই একটু দেখাই তোমাদেরকে মেলা থেকে কি কি এনেছি। এ দেখো, মেলা থেকে নিয়ে এসেছি এই রুটি ফোলানোর জন্য একটা ছাঁকনি। তো এইটা জানো তো আমি নিয়েছি, আমার খুব দরকার ছিল, কদিন ধরে পাচ্ছিলামই না। মানে আমাদের লোকালে ভেবেছিলাম মেলা টেলা থেকে কিনবো, তো কালকে যখন চোখের সামনে পেয়ে গেছি নিয়ে নিয়েছি। আর এটার দাম নিয়েছে কত জানো, আমি সেই হরেক মাল বসে না মেলায়, অনেক তোমার হরেক মালের দোকান বসে, সেখান থেকে নিয়েছি। এটা ছিল 20 টাকা, 5 টাকারও জিনিস ছিল জানো হরেক মালের দোকানে। তো আর কি বলবো বলো তো, মানে আমাদের বিয়ের পর তো সংসারটাই আমাদের কাছে একমাত্র মানে চাওয়া পাওয়া প্রয়োজনীয় জিনিস, তাই না বলো? আর আমি জানো তো প্রয়োজনীয় জিনিসগুলোই কিন্তু ভীষণ পছন্দ করি, মানে যেটুকু লাগবে সেটুকুর জন্যই আমি করি। আর তারাও নিয়েছি আরও অনেক কিছু, দেখাচ্ছি। আর এই দেখো, এই গামলাটা নিয়েছি, এই যে এই গামলাটা নিয়েছি, এটা দিয়ে মাছ টাছ ধোবো। তারপরে ধরো এমনি জল টল থাকলো ফেললাম, এটা অনেক কাজের, মানে দেখতে এটুকু হলেও কি হবে, আমার কাছে প্রচুর কাজের। তো এটাও খুব দরকার ছিল, হরেক মাল যেগুলো আসে, তো তাদের আমি কদিন ধরে খুঁজছিলাম এই জিনিসগুলো নেওয়ার জন্য, পাইনি। তো কাল পেলাম যখন নিয়ে নিয়েছি। আর ডোডোর জন্য কি নিয়েছি সেটাও দেখাচ্ছি। কালকে ডোডো মেলার থেকে এই দেখো এই গাড়িটা নিয়েছে, এটা হলো পুলিশের গাড়ি। ও ভীষণ মানে কার্টুন দেখে দেখে এই সমস্ত জিনিসগুলো পছন্দ করে ফেলেছে, পুলিশের গাড়ি এইসব। ও খুব জিনিসের নাম জানে, জানো কোন গাড়িটার কি নাম কি ও পটপট করে বলে দেয়, আমরাও অত জানি না। আর এই যে এই কিউট একটা কল নিয়েছে, এই কলটা আমি যখন ছোট ছিলাম আমিও নিয়েছিলাম জানো, কিন্তু এখন ডোডো নিল, ও মেলায় দেখেছে। তো এই কলটার দাম নিয়েছে 20 টাকা, এই বালতিটা খালি উঠে যাচ্ছে। আর এই গাড়িটার দাম নিয়েছে 50 টাকা। তো ক্রিসমাসে তো অনেকেই দেয়, স্পেশালি আমি দেখেছি আমার দিদিকে জিজুকে, যে ওর ছেলের পাশে তোমার মাথার কাছে একটা খেলনা বা কিছু গিফট টিফট দিত। তো ওরকমভাবে আমাদের তো আর করা হয় না, তো আমরা কি করি, চার্চের মেলায় যাই যখন, সেখান থেকে ওর জন্য কিছু একটা খেলনা কিনে দিই। বন্ধুরা চলো আজকে এখানেই বিদায় নিলাম, সকলে ভালো থেকো, সুস্থ থেকো, নিজেদের শরীরের খেয়াল রেখো। দেখা হবে পরবর্তী একটা ভিডিওতে, বাই।